আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। বন্ধুরা, কবুতর সব লব থেকে বের করতে পারি নাই, তবে ম্যাক্সিমাম পোস্টারগুলা আর কিছু ব্রিডিং পেয়ার বের করছি আজকে এক সপ্তাহ যাবৎ। আরও এক সপ্তাহ এখানেই থাকবে। 15 দিন এই ফ্লাইং জোনে রাখার পরে এরপরে কবুতরগুলো আবার ব্রিডিংয়ে দিব। প্রত্যেকটা কবুতরের ডিম জমানোর জন্য বিশেষ একটা পদ্ধতি। যাদের কবুতরের ডিম জমে না, ডিম পাড়ে বাট বাচ্চা পাচ্ছেন না, তাদেরকে বলবো এই শীতের সময় কবুতরকে মিনিমাম 1 মাস যদি আপনার এরকমের ছেড়ে রাখার জায়গা থাকে তাহলে কষ্ট করে একটু ছেড়ে দিবেন। দেখেন আমার এখানে লফটের একটা নতুন সিস্টেম। খাঁচায় কবুতর পারলে অনেক সময় বাচ্চা একটা ভালো হয়, একটা খারাপ হয়। যদি আপনারা এই সিস্টেমে কবুতর পালন করতে পারেন, আমি আপনাদেরকে 100% শিওর করে বলে দিতে পারি, আপনি কবুতরের পালনে কবুতর পাললে আপনি লাভবান হবেন। কারণ এই সিস্টেমে কবুতর পাললে কোনো বাচ্চা মিস্টেক হবে না। দ্বিতীয়ত বাচ্চার গ্রোথটা এত সুন্দর স্মুথলি আসবে যেটা আসলে অকল্পনীয়। তো আসলে আমি আমার পদ্ধতিটা আমি চালিয়ে যাচ্ছি। তো আমি মোটামুটি গত 1 মাসে আমি যে কবুতরগুলো ছেড়ে দিছি তার থেকে যে বাচ্চাগুলো আসছে অলরেডি, যেমন এই যে দেখেন হাই ফ্লায়ার জাতের কিছু কিছু বাচ্চা, এই যে বাচ্চা, তো এগুলো মোটামুটি একটা সফলতার দিকে যাচ্ছে। খাঁচার থেকে বেটার বাচ্চাগুলো কত সুন্দর দেখেন। যদি সময় থাকে একটু দেখবেন, কথাগুলো শুনবেন। আর সময় না থাকলে দেখার দরকার নেই, কারণ অনেকে আছে তারা শুধু কবুতরের ভিডিওই দেখে কবুতর ক্রয় করার জন্য, কিন্তু কবুতর কিভাবে পালন করলে আপনি লাভবান হবেন এই বিষয়গুলো অনেকেই শুনতে চায় না। অনেকের সময় নেই, অনেকের ব্যস্ততা, অনেক কিছু। যাই হোক, যাদের সময় আছে, যারা আসলে কবুতর নিয়ে কাজ করতে চান, আপনাদেরকে অনুরোধ করব আপনারা কবুতরগুলা একটু ফ্লাইং জোনে ছেড়ে কবুতরগুলাকে রেস্টে দিয়ে এরপরে আবার ব্রিডিংয়ে দিবেন। আশা করি আপনাদের কবুতরের ডিম 100% জমবে। কারণ কবুতরে যদি ব্রিডিং ঠিক থাকে, কবুতরের ডিম জমবে না কেন? যদি ব্রিডিং করতে না পারে সেই গেল একটা কথা, কিন্তু ব্রিডিং করে অনেকে বলেন বাট ডিম জমে না, তাদেরকে বলবো আপনারা কবুতরগুলোকে একটু রেস্টে দিবেন, ছেড়ে পালবেন। ইনশাল্লাহ আপনাদের কবুতরের ডিম 100% জমবে, 100-র ভিতরে 100%। তো আমি এখানে শুধু পোস্টারগুলাই রাখবো, পোস্টার সব ছেড়ে দিব। 70 থেকে 80 পেয়ার পোস্টার আমি ছেড়ে দিব। আর এইগুলো আমি এখানে রাখছি আপাতত, এই শৌকিংগুলো মুন্ডিয়ানগুলো এগুলো নিয়ে যাব আরও 2-4-5 দিন পরে, এগুলা ব্রিডিংয়ে দিব। ওইখান থেকে ডিম আসবে, ওই ডিমগুলো শুধু এখানে চালবো। তো আমি আমার ফর্মুলা অনুযায়ী চেষ্টা চালায় যাচ্ছি, কাজ করে যাচ্ছি। বাদবাকি সফলতা দেওয়ার মালিক আল্লাহ, যদি তিনি দেন হয়তো বা পেতেও পারি। তো আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা কবুতর পালন করতে ইচ্ছুক তারা সবসময় কবুতরগুলা একটু চিন্তা ভাবনা করে কোন পদ্ধতিতে পাললে আপনি লাভবান হবেন এই সব পদ্ধতিগুলো অবলম্বন করে দেখে শুনে বুঝে আপনি কবুতরগুলো পালার ব্যবস্থা করেন। আশা করি আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। আর যদি আপনি ওই 6-9 কবুতর পালেন, কখনোই কোনো দিনও আপনি ভালো কোনো রেজাল্ট পাবেন না। দেখেন আমার কবুতরের এখানে লবটা আমি সাজাইছি, মানে এটা হচ্ছে আমার ছেড়ে পালার জন্য। অ্যাকচুয়ালি ছেড়ে পাললে কবুতরের বাচ্চা মিস হয় না। আর এখানে 1 নাম্বার কথা হচ্ছে খাবার দেওয়ার ঝামেলায়, যে খাবারের জন্য আমি একটা পট রাখছি। সব খাবার খেয়ে ফেলছে, শুধু গমগুলো রাখছে, দেখছেন তো গমগুলো খেয়ে ফেলবে যখন খিদা লাগবে আস্তে আস্তে। খাবারের কোনো ঝামেলা নাই। পানির একটা পট রাখছি, পানি দিয়ে রাখছি, সারাদিন দরজাটা বন্ধ করে রাখলে এনাফ। আবার এই হাই ফ্লায়ার যাতে সব কবুতর আছে ওগুলো সাধারণত আমার এখান থেকে ছেড়ে দিলে বাইরের দিকেও যেতে পারবে। বাইরের ভিউটায় যে এখান থেকে ঘুরে ঘুরে বেড়ায়, আবার এখানে থেকে ঘরে চলে আসে। তো সব কিছু মিলে আমি আসলে আপনাদেরকে এটাই বোঝাইতে চাচ্ছি, যারা খাঁচায় কবুতর পেলে সফলতা পান নেই তারা এভাবে চেষ্টা করতে পারেন। মাস্ট বি আপনি সফলতার মুখ দেখতে পারবেন। খাঁচায় পালন করে একদিকে যেমন সময় সাপেক্ষের ব্যাপার, কষ্টসাধ্য একটা ব্যাপার,
আমি এতটুকু বলতে পারি, খাঁচায় কবুতর পালন করে শতকরা 20% লোক সফল হয়েছেন, বা এরও কম হতে পারে, আর 80% লোকই সফল হতে পারেন নাই। তো আপনারা যারা 2, 4, 10 জোড়া কবুতর দিয়ে একটা খামার করতে চান, একটু শুরু করতে চান, আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। বাট আমি আপনাদেরকে বলছি, সাজেস্ট করছি, করতেই হবে এটা না, আপনারা চেষ্টা করতে পারেন। আশা করি আপনারা সফলতার মুখ দেখতে পারবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে ভাই, আমার লফটে যে কবুতর ছিল বিক্রি করার মতো, গত 3-4 দিনে আমার সব কবুতর, মানে বিক্রির মতো কবুতর সব শেষ। 1-2 পেয়ার কবুতরও বিক্রি করবো এরকমের কবুতর আর নেই। এখন হয়তো 50-60 পেয়ার কবুতর আছে, যেগুলা পোস্টার এবং বিডিং পেয়ার। এগুলা বিডিংয়ে দিব, মেন পেয়ারগুলা পোস্টার দিয়ে বাচ্চা করব। তো আপনারা পাশাপাশি আপনাদের যে লবটা আছে, এই শীতের সময় কবুতরের বাচ্চা বাঁচানো কিন্তু অনেক কঠিন ব্যাপার। আমার কাছেও কঠিন মনে হচ্ছে, আপনাদের কাছে কেমন কি হচ্ছে আমি জানি না। আমার মনে হয় প্রায় 30 পিস বাচ্চা মারা গেছে গত 15 দিনে, অসুস্থজনিত কোনো কারণে, ঠান্ডার কারণে। কবুতর ঠিক মতন খাওয়াচ্ছে না, করতেছে না, যার কারণে কবুতরের বাচ্চাগুলো মারা যাচ্ছে। তো যাই হোক, আমি লাস্ট মুহূর্তে চিন্তা ভাবনা করে দেখলাম যে এই পদ্ধতিতে যেহেতু আমার বাচ্চাগুলো মারা যাচ্ছে না, বা কবুতরের খাবার খরচ কম, রোগবালাই কম, সব কিছু মিলে এখানে পরিশ্রম কম, এখানে কটা খাবার দিয়ে রাখবো, পানি দিয়ে রাখবো, ওদের ইচ্ছা মতন খাবে। প্রতিদিন একবার করে পানিটা চেঞ্জ করব, একবার করে খাবার দিয়ে ভরে রেখে যাব, এটাই এনাফ। এই যে বাচ্চা ফুটে গেছে অলরেডি, এই যে এটা কিন্তু, এই যে কবুতর দেখেন, আমরা একটু দেখানোর চেষ্টা করব যে বাচ্চাটা কেমন বাচ্চা। ওই যে বাচ্চা, ওই যে বাচ্চা, এখানেই না শুধু, এছাড়া সাথে থাকেন আরও দেখাইতে পারবো হয়তো, আশা করি। এই যে এগুলো বাচ্চা, বাচ্চা, এই যে বাচ্চা, ওই যে ওখানেও বাচ্চা নিয়ে বসে আছে। এখানে জাস্ট মানে শুরু হয়েছে আর কি। হ্যাঁ, এখানে খুব বেশি দিন না, এই বিডিংয়ে দিছি, এখানে সবে মাত্র শুরু করছি। তো আপনারা ইনশাল্লাহ চেষ্টা করতে পারেন, বাদ বাকি সময় সাপেক্ষের ব্যাপার, সফলতা আসবে আশা করি, বাদ বাকিটুকু পুরো আল্লাহর ইচ্ছা। তো যাই হোক, আমার এই সিস্টেমটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যদি কেউ এই মুহূর্তে কবুতর বিক্রয় করতে চান, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ অন্য 10 জনের চাইতে আমি 1 টাকা বেশি দিয়ে কিনলেও কিনতে পারবো আশা করি। কারণ আমার এখন কবুতরের প্রয়োজন, ম্যাক্সিমাম কবুতরই আমার আর মানে বিডিংয়ে দেওয়ার পরে আর 1 পিস কবুতরও আমার বাইরে থাকবে না। তো চ্যানেল চালাইতে হলে, কবুতরের সাথে থাকতে হলে 2-4 পিস কবুতর বাইরে থেকে কিনেও আনতে হবে। তো যারা অনেকে আনাচে কানাচে ছোট্ট পরিসরে খামার করছেন, 2-4-5 জোড়া কবুতর তৈরি করছেন, বাট বিক্রি করার মতো কোনো জায়গা পাচ্ছেন না, তাদেরকে বলবো আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আপনাদেরকে একটা ন্যায্য মূল্য দিয়ে। তবে সেই মূল্যটা হবে এমনই বাজার অনুযায়ী, আমি আপনাদেরকে বাড়তি কিছু করতে পারবো না, বাজার অনুযায়ী একটা মূল্য দেব, যেটা অন্য 8-10 জনের সাথে কথা বলবেন তাদের থেকে হয়তো বা একটু বেশিও দিতে পারি। ইনশাল্লাহ আপনারা ভালো একটা মূল্য পাবেন। যদি কারো কোনো কবুতরের লট বা কবুতরের পেয়ার, ভালো কোনো কবুতর বিক্রি করার মতো সুযোগ থাকে বা ইচ্ছা করে, তো আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদের কবুতর আমি সংগ্রহ করব। আর আমার ঠিকানা হচ্ছে বর্তমানে ফরিদপুর বলমারিতে, এটা হচ্ছে আমার নিজস্ব বাড়ির উপরে, ছাদের উপরে লবটা। আর এছাড়া আমার গতকালকে ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেখছেন, আমি বড় পরিসরে, বিশাল পরিসরে একটা লফট নিয়েছি। সেটা হচ্ছে লোকে আপনার খিলক্ষেত। অনেকে বলছেন আজকে এখানে, কালকে ওখানে, পরশু এখানে, তো আপনারা আপনাদের কথা বলে যাবেন। তো আমি যে উত্তরায় ছিলাম সেকেন্ড টাইমে, ওই উত্তরার থেকে ওই ভাইয়ের বাসায়, ওনার ওই বাসাটা কাজ করার কারণে আমি ওই বাসাটা ছেড়ে দিয়ে আসছিলাম। তো ওনার বাসা থেকে একটু সামনের দিকে আগে আসেই, যাই হোক, এখন যেখানে আমরা লফট করছি সেখানে আসলে একটা কোয়েল পাখির খামার ছিল। আমি পুরো খামারটা সেট আপ সহ কিনে নিছি। তো ওই খামারটা আমার থাকবে ওখানে অ্যাজ ইউজুয়াল। পাশাপাশি আমার ওখানে একটা কবুতরের সেল সেন্টারও থাকবে, আপনারা নিয়মিত ওখানে আসতে পারবেন। একদম খিলক্ষেত থানার থেকে একটু পশ্চিম দিকে আগাইলেই যে ওভারব্রিজটা, ওভারব্রিজের পাশেই, একদম ওভারব্রিজের সাথেই মিশা বলতে গেলে চলে। ওভারব্রিজের উপরে দাঁড়াইলে আপনি দেখতে পারবেন আমার ছাদটা এবং আমার খামারটা, 3 তলা ছাদের উপরে কবুতরের খামার, কোয়েল পাখির খামার। তো যাই হোক,
অনেকে অনেক ধরনের কথা বলছেন, ঢাকা আসুক, এই সেই হ্যান ত্যান, নানান কিস্তা কাহিনী, অনেক মাদার বসুরির বাচ্চারা অনেক কথা বলছেন। তো আপনাদেরকে আমি এতটুকুই বলবো, আপনাদের সম্পর্কে কথা বলতে আমার নিজেরও খুব বাধে, কথা বলতে চাই না, কথা বলতে চাবও না। যদি কোনো মাদার বসুরির বাচ্চার এমন কোনো হ্যাডাম থাকে, তাহলে এবার আপনাকে দাওয়াত দিলাম, আপনারা এখানে চলে আসেন। কারণ যেটা নিছি সেটা আগামী 3 বছরের জন্য ডিট করে নিছি। ওখানে আমি কবুতর বিক্রি করি বা না করি, ওখানে আমার কোয়েল পাখির খামারটা থাকবে। আপাতত 3000 কোয়েল পাখি সহ সেটটা ধরে নিছি, ওখানে আমাদের 10,000 কোয়েল পাখি থাকবে ইনশাল্লাহ। রমজানের পর থেকে ফুলফিল কোয়েল পাখি থাকবে, কারণ রমজান মাসে ডিমের একটু চাহিদা কম থাকার কারণে আমরা ওখানে হয়তো বা কোয়েল পাখিটা রাখতে পারতেছি না। যাই হোক, ওইসব মাদার বছুরির বাচ্চাদেরকে আমরা ইনশাল্লাহ যতটুকু বলার বলছি। মাদার বছুরির বাচ্চারা কি বলছে সেটা আপনারাও শুনছেন। তো ওই মাদার বছুরির বাচ্চাদের সম্পর্কে আর আমি কথা বলতে রাজি না। আমি আমার কথা বলে যাব, আপনারা যারা সাপোর্ট করছেন নিয়মিত সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশাপাশি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।